এবার মজার একটা কথা আল্লাহ পুরুষকে বলছে, হে পুরুষরা শোনো, কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয়, আল্লাহ বলছে কোন নারী যদি তোমাদের ঘরে এমন হয় যে উচ্চ কণ্ঠে কথা বলে না, পর পুরুষের সাথে কথা বলে না, ঘরেই অবস্থান করে, বেপর্দা বের হয় না, ঠিক মতো নামাজ আদায় করে, যাকাত দেয়, আল্লাহ রসুলের আনুগত্য করে, খোদার কসম কোরআনে আল্লাহ বলছে, হে পুরুষগণ মনে রেখো, এমন নারীর দ্বারা আমি আল্লাহ তোমাদের পুরা ঘর ফ্যামিলি পবিত্র করে দেব। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত। পুরা ঘর পবিত্র, পুরা ঘর নেককার হয়ে যাবে, পুরা ফ্যামিলি সুন্দর হয়ে যাবে। এজন্য শেষ কথা এটা মনে রাখো যুবক, এই পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ কি? কোন মানুষের জীবনে দুনিয়ার সবচেয়ে বড় অর্জন কি? আখিরাতের অর্জন তো জান্নাত, আখিরাতের অর্জন আল্লাহর সন্তুষ্টি, ঠিক আছে না? এগুলো হলো আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? জান্নাত। আখিরাতের শ্রেষ্ঠ অর্জন কি? আল্লাহর সন্তুষ্টি। তো দুনিয়াতে কোন পুরুষের সর্বশ্রেষ্ঠ অর্জন কি? খোদার কসম নবীজি বলছে, একজন সতী সাধ্বী চরিত্রবান নেককার স্ত্রী। 100 কোটি টাকা না, হাজার লক্ষ মিলিয়ন বিলিয়ন ডলার, 100 তালা ভবন, 50টা 100টা গাড়ি, সারা পৃথিবীর অনেক জমি জায়গা, অনেক বাড়ি, অনেক বাজার, অনেক ব্যবসা, অনেক টাকা পয়সার চাইতে একজন পুরুষের জীবনের সবচেয়ে বড় অর্জন, উপার্জন তার একজন পবিত্র স্ত্রী, হালাল স্ত্রী, নেককার বিবি, চরিত্রবান বিবি। আল মারআতুস সালিহা, সালিহা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এজন্য বেহায়া নারী, বেপর্দা নারী কোন পুরুষের জন্য, কোন ঘরের জন্য, কোন সমাজের জন্য লানত, অভিশাপ, অভিশাপ, অভিশাপ। ওই ঘর জাহান্নামের আগুন, ওই পুরুষের জিন্দেগি জাহান্নামের আগুন, ওই ফ্যামিলির জিন্দেগি জাহান্নামের আগুন, যে ঘরের নারী অসৎ, চরিত্রহীন, পরকীয়ায় আসক্ত, বেপর্দা, বেহায়া। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। তাহলে মোট কি কথা হলো? শেষ 1 নাম্বার কথা হলো এটা, যে মৃত্যু আমাদেরকে প্রতিনিয়ত আসতেছে, আসবে, আর মৃত্যু এসে আমাদের জীবনের সব স্পন্দন স্তব্ধ করে দিবে। এটা আমি প্রথম বলছিলাম কিনা? 2 নাম্বার কথা হলো, আমরা ইমানদার, আমরা মুসলমান, আমাদের আল্লাহ আছে, আমাদের রসুল আছে, আমাদের কোরআন আছে, আমাদের কিতাব আছে, আমাদের ধর্ম আছে। আমরা কেন নষ্ট হব? আমরা চরিত্রহীন হব কেন? আমরা নাফরমান হব কেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান। আমার বান্দারা, তোমরা কি এই ভেবেছো যে আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কিভাবে ভাবো? আমি আল্লাহ তাআলা এত বড় সৃষ্টি জগৎ দিয়ে তোমাকে লালন পালন করছি উদ্দেশ্যহীন, রং তামাশা, খেল তামাশা, তুমি তোমার মন মতো চলবা, খাইবা, ঘুমাইবা, ফুর্তি করবা, এই জন্যই বানাইছি না? এটা কোনো কথা হইল? এটা তো কোনো সামান্যতম যুক্তিতেও ধরে না। এবং আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি এই ভেবেছো যে তোমাদেরকে আমি আল্লাহর কাছে ফেরত আসতে হবে না? কি মনে করছো? তোমারে ছেড়ে দিছি আমি একবার, তুমি আমার বাঁধন থেকে মুক্ত? না না, আল্লাহ তাআলা বলেন, ইলা রব্বিকা মুনতাহা। তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা, তোমার শেষ সমাপ্তি তোমার রবের কাছে। ইলা রব্বিকা ইয়াউমা ইদিনিল মুস্তাকার। আল্লাহ বলেন, তোমার রব আল্লাহর নিকটেই তোমার প্রত্যাবর্তন স্থল। ইলাইহি তুরজাউন, আল্লাহর নিকটেই তোমরা ফিরে আসবে। ইলাইয়াল মাসির, আল্লাহ বলেন আমার নিকটেই তোমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। ইলাল্লাহি মারজিউকুম জামিআ, আল্লাহর নিকটেই তোমাদের সকলের প্রত্যাবর্তন স্থল। তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং গোপন সব কিছু জানেন সেই মহান সত্তা আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত আনা হবে। এইভাবে আল্লাহ তাআলা একটা আয়াত, অগণিত আয়াতের মধ্যে এই কথা বলছে, বান্দা তোমার আমি ছেড়ে দেই নাই, তুমি লাগাম ছাড়া না, তুমি মুক্ত না, স্বাধীন না, তুমি আমি আল্লাহর হুকুমের অধীন, তুমি আমার সিদ্ধান্তের অধীন।
আমার ফয়সালা ছাড়া তোমার জিন্দেগির একটা হাত পাও, একটা নিঃশ্বাসও আসা যাওয়া করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রতিটা নিঃশ্বাস ভিতরে ঢোকে, বের হয়, তো আল্লাহ তাআলার কাছ থেকে অনুমতি নিয়ে ঢোকে, অনুমতি নিয়ে বের হয়। আলাদা আলাদা, প্রত্যেকবারই আলাদা আলাদা অনুমতি নেয়। অনুমতি নিয়েই ঢোকে, অনুমতি নিয়েই বের হয়। তাহলে আমাদের একটি নিঃশ্বাস আমার আয়ত্তে না, আল্লাহ তাআলার হুকুমের অধীন, হুকুমের অধীন। এই জন্য কোরআন শরীফে আছে, মক্কাবাসী নবীজির কাছে জানতে চাইছে যে মুহাম্মদ বলো তো রূহ কি জিনিস। আমরা বলি না ওনার রূহের মাগফিরাত, ওনার রূহ চলে গেছে। এই রূহ কি, কি চলে গেছে? এই গোশত পড়ে গেছে নাকি নাক পড়ে গেছে, না কান পড়ে গেছে, না আড্ডি পড়ে গেছে? কি রূহ চলে গেছে মানে কি? লোকটা মৃত্যুবরণ করছে মানে কি? রূহ কি? আমাদের তো হাত একটা বুঝা যায়, যে হাত, এই যে নাক, এই যে চোখ, এই যে কান, তো রূহটা কি? এটাকে হাড্ডি না গোশত না হাত না পাও? তো আল্লাহ তাআলা উত্তর দিছে, কুলির রূহু মিন আমরি রাব্বি। শোনো নবী বলে দেন আপনি বন্ধু, যে পৃথিবীবাসী শোনো, রূহ হচ্ছে আল্লাহ তাআলার হুকুম। এইটাই আল্লাহ তাআলার একটা হুকুম, অদৃশ্য, এটার নামই হচ্ছে রূহ। আল্লাহর হুকুম হচ্ছে তো সব মেশিন চলতেছে, আল্লাহর হুকুম হচ্ছে এক সেকেন্ডে সব স্তব্ধ, একই মুহূর্তে আর হাতও নড়ে না, পাও নড়ে না, রূহ চলে গেছে। এবার আর জিহ্বারও কোনো স্বাদ নাই, কানেরও কোনো শ্রবণ শক্তি নেই। এমনি তো মানুষ অসুস্থ হইলে সব অঙ্গ একসাথে অচল হয়ে যায়, ধীরে ধীরে দুর্বল হয়, কিন্তু রূহ চলে গেছে, সবকিছু একই মুহূর্তে, একই সেকেন্ডে, এক পলকে সব ঠাক। এবার আর লোকটা হাসেও না, কাঁদেও না, হাঁটেও না, বসেও না, হাতও নাড়ে না, পাও নাড়ে, চোখও খোলে না, জিহ্বাও খোলে না, আর কোনো কিছুর স্বাদও তার নাই। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত, তোমরা সব কিছুর স্বাদ মজা তোমাদের জীবন থেকে সরিয়ে দিবে, দূর করে দিবে যে জিনিস, সেই মৃত্যুর কথা তোমরা বারবার স্মরণ করো, বেশি বেশি স্মরণ করো। মৃত্যু তোমার সব সুখ, সব আনন্দ, সব প্ল্যান, সব পরিকল্পনা, সব স্বাদ, সব মজা, সব ইচ্ছা আকাঙ্ক্ষা, সব একসাথে স্তব্ধ করে, স্তব্ধ করে দিবে। আল্লাহর নবী বলছেন, মৃত্যু এসে তোমারে থামাই দিবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন, সে নিজেই তোমাদের সাথে সাক্ষাৎ করবে, মৃত্যু নিজেই তোমার সাথে দেখা করবে, তুমি বলতে হবে না। লিকুল্লি উম্মাতিন আজাল, আল্লাহ তাআলা বলে প্রত্যেকটি জাতি গোষ্ঠীর, প্রতিটি ব্যক্তি সম্প্রদায় গোষ্ঠীর মৃত্যুর সময় নির্ধারিত। ফাইদা জাআ আজালুহু, যখনই মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও আর দেরি করবে না, আগেও আসবে না। এজন্য প্রিয় যুবক, মনে করো না তুমি বৃদ্ধ হবা না। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবল, আল্লাহ বলেন আমি বহু লোককেই বৃদ্ধ অবস্থায় পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি। কোরআন শরীফের আয়াত। অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমর, আর অনেককেই আমি আল্লাহ তাআলা চূড়ান্ত বৃদ্ধ পর্যন্ত পৌঁছিয়ে থাকি। সবাইকে আমি বৃদ্ধ বানাই না, জন্মিলে বুড়া হয় না, জন্মিলে মরিতে হয়, জন্মিলে মরিতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়, জন্মিলে বুড়া হইতে হয়, বুড়া হইবার আগেও মৃত্যু হয়, শিশু কিশোর নওজোয়ানেরও মৃত্যু হয়। ইন্না যারআ কাদ তুদরিকুল আহাতু ক্বাবলা আন ইয়াবলুগা। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক মনে রেখো, অসংখ্য ফুল, অসংখ্য ফসল
পাকবার আগে আগেই পরিপক্ক, পাকবার আগে, কাটবার আগে আগেই ঝরে যায়, ঝরে যায়। সব ফুল ফল হয় না, সব ফল পাকে না, পাকে না। যে পরিমাণ আমের মুকুল বাইর হয় ওই পরিমাণ আম হয়, এর আগেই অসংখ্য ফুল ঝরে যায়। যতগুলো আম ছোট ছোট হয় ততগুলো আম পাকা পর্যন্ত বড় হয়, পাকে অল্প কয়টা, ঝরেই যায় বেশি, ঝরে যায় বেশি। এজন্য ইমাম আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ একজন বড় বুজুর্গ ছিলেন, উনি বলছিলেন, হে যুবক, তুমি তোমার মহল্লায়, তোমার পরিবারে, তোমার এলাকায় তুমি হিসাব করে দেখো তোমার বয়সী যুবক কয়জন আর এর সাথে আনুপাতিক হারে বৃদ্ধ কয়। দেখবা যুবকই বেশি, বৃদ্ধ কম, অথচ আনুপাতিক হারে কাছাকাছি থাকার কথা। আমার বয়স যদি বা নওজোয়ানের বয়স যদি 20-25 হয় তোমাদের, তাহলে এই বয়সে তো এই সময়ে, এর আগের মানুষগুলোতে এই সময় অনেক লোক ছিল, তাহলে সেই হারে তো 70-75 বছর, 60-65 বছরওয়ালা লোক কাছাকাছি থাকার কথা। যে আমগো বাড়িতে ছেলে আছে 30 জন, তো বয়স্ক মুরব্বীও তো থাকার কথা 26-27 জন, 20-25 জন। কিন্তু সবাই বলে যে হুজুর এই চাচাই আর শেষ মুরব্বী, আর এই খালাই আর শেষ মুরব্বী, আর নাই পুরা বাড়ি। এরকম দুইজনে একজনের হিসাব দেয়, তাহলে বোঝা গেল বয়স্ক লোকের হিসাবে আসে বয়স্ক কম, কিশোর নওজোয়ানি বেশি। তাহলে এই বেশি তো সবসময় বেশি। আজকে 3 বছর আইয়া পোলাপান বাইরে গেছে, এর আগে সব বুড়াই আছিল, এমন কথা বোঝেন নাই কথা। এটা তো একটা আনুপাতিক হার, সবসময় একটা ধারাবাহিকতা আছে। তাইলে এই হিসাবে যে পরিমাণ নওজোয়ান, কিশোর, যুবক একটা বাড়িতে, একটা মহল্লায়, একটা পাড়ায়, ওর কাছাকাছি থাকবার কথা বুড়া মানুষ, অথচ ওর কাছাকাছি না, অনেক ব্যবধান। জওয়ান যদি থাকে 30 জন, বুড়া নাই 3 জন। কেন? তার মানে অধিকাংশ যুবকই বৃদ্ধ হওয়ার আগে আগেই খবরে চলে যায়। এটাই উনি বুঝাইছেন, যে তুমি দেখলেই বুঝবা, খোলা চোখেই এটার প্রমাণ। এটা এই জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে প্রতিদিন ঘোষণা হয় আজ অমুকের মৃত্যু হলো, আজ অমুকের মৃত্যু হলো। তিনি বলেন নিশ্চিত একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হলো, আজ ওমরের মৃত্যু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমরা কিতাবে পড়ছি 10.5 বছর তিনি মুসলমানদের খলিফা ছিলেন, বাদশাহ ছিলেন। তো এই 10.5 বছর উনি একজন লোক, ওনার চাকরি দিয়ে রাখছিলেন, একজন লোকের দায়িত্ব ছিল যিনি ওনার সাথে থাকতো। আর কিছুক্ষণ পর পর শুধু তার চাকরি ছিল একটা কাম, যে ওনাকে শুধু ওমরকে মৃত্যুর কথা স্মরণ করাই। এর দূরে কাম ছিল, একটু পর পর ওমর তোমাকে মরতে হবে, তোমাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে, এই কথাইটা মনে করায়, এই কথা মনে করায়। হ্যাঁ, এক বুজুর্গ বলছেন যে জানাজার লাশের সামনে দাঁড়িয়ে তুমি একবার হলে ভাইবো যে এর পরের লাশ হয়তো তোমার জানাজা, পরের লাশ। এই আমার ড্রাইভার যে আবু বকর ভাই হয় বলতেছে, ওরা আপন মামা মামি পরশুদিন সকালবেলা খেতে গেছে, শরীয়তপুর মাদারীপুর বাড়ি। তো ক্ষেতের পাশে আপনার কারেন্টের লাইন কেমনে মনে গোপনে লাগাইছে, যে খেয়াল করছেন। দুজন একসাথে খেতে যাইতেছিল, আপন মামা মামি, বয়স্ক মানুষ, কাজের জন্যই যাইতেছে। দুইজনেই কারেন্টের শর্ট করে একসাথে মারা গেছে, একসাথে, স্বামী স্ত্রী। আজকে জানাজা হয়েছে। কি আশ্চর্য!
গত সপ্তাহে ও সহ আমরা যশোর যাব, তার ওখানে থাকমু কোথায়, মানে রুম ঠিক হইছে। আমরা পদ্মার পারে হয়ে নিজেই বলছে, হুজুর এখানে মাহফিলে আজকে না খাই, পদ্মার পারে ইলিশ মাছ দিয়ে ভাত খাবো। ঠিক আছে, আমরা অসুবিধা না, আমরা তো এদিক দিয়ে যাবো পদ্মার। এই সব প্ল্যান প্রোগ্রাম। গাড়িতে উঠছে, গাড়ি চালাইতেছে, কিছু দূরে মাথায় খবর আসছে যে এর শাশুড়ি মারা গেছে, তো আবার ফিরে চলে গেছে। তাহলে মানুষ ভাবে এক, ফায়সালা হয় ভিন্ন, ফায়সালা ভিন্ন হয়, মৃত্যু এসে থামায় দেয়। এজন্য এই রাত গভীরে আমাদের এটা ভাবা উচিত। এই নীরবে একজন হলে একজন, আমি আগেই বলছি, শ্রোতা কোনো সমস্যা না, কম না বেশি এটা কোনো, তারার মাহফিলে লোক হইছে, তারার মাহফিলে লোক হইছে না, না লোক হইলেই কি না হইলেই কি, এটা কোনো বিষয় না। 10,000 মানুষ হইলে সফল, 10 জন হইলে ব্যর্থ, এমন কথা কোরআন সুন্নায় নাই। মূল বিষয় হলো ফিকির, মূল বিষয় হলো পরিবর্তন, মূল বিষয় হলো সংশোধন, মূল বিষয় হলো আমার বিবেক জাগা, আমার অনুভূতি জাগলো কিনা, আমার ভিতরে কোনো অনুভূতি আসলো কিনা, আমি আসলে কিছু ভাবলাম কিনা। আল্লাহ তাআলা বহুভাবে ফাতাবিরু ইয়া উলিল আলবাব, এই যে কোরআন শরীফ আছে দোস্ত, আল্লাহ বারবার বলছে কথা, এটা কোরআন শরীফের কত জায়গায় আছে, হে বিবেকবান ফাতাবিরু, উপদেশ গ্রহণ করো, ফিকির করো। আল্লাহ বলছে সবক নাও বান্দা, উপদেশ গ্রহণ করো বান্দা। আল্লাহ তাআলা নবীকে বলছে ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলছে বন্ধু, অবিশ্বাসী, নাফরমান, পাপী পেছনের যেই মানুষগুলোকে আমি আল্লাহ শাস্তি দিয়েছি, আযাব দিয়েছি, ফিরাউনকে, নমরুদকে, শাদ্দাদকে, কারুনকে, নূহ নবীর, লূত আলাইহিস সালামের, হুদ আলাইহিস সালামের জাতিকে, এরকম কত জাতি আমি আল্লাহ ধ্বংস করে দিছি, কত ব্যক্তিকে আমি আল্লাহ ধ্বংস করে দিছি। এই গল্পগুলো, এই ঘটনাগুলো আপনি আমার বান্দাদেরকে শুনান, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, যেন তারা ফিকির করে, ভাবে যে হায় এ কাজ করেছে যারা, তাদের পরিণতি ছিল এই, আমারও পরিণতি হবে। আল্লাহ বলছে ফিকির, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা বলছে লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। প্রিয় ভাই, মনোযোগ দিয়ে শুনলে ভালো। আল্লাহ বলছেন লাকাদ কানা ফি কাসাসিহিম, পূর্ববর্তী জাতিদের ইতিহাসে ঘটনার মধ্যে রয়েছে ইবরাত, উপদেশ, লিউলিল আলবাব, বিবেকবানের জন্য, বিবেকবানের জন্য, যার বিবেক আছে তার জন্য। আল্লাহ তাআলা বলছে ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, আমার কোরআন, আমার সুন্নাহ, এর থেকে উপদেশ গ্রহণ করতে পারে কারা? যারা উলুল আলবাব, বিবেকবান। আর যে জীবন মনে করছে জীবন মানে ভাত মাছ চাল ডাল, পেশাব পায়খানা, ঘুম, যৌন চাহিদা পূরণ, লজ্জাস্থানের চাহিদা, শাহওয়াত, কামনা বাসনা, নারী ছবি, মদ জুয়া, জিনা ব্যভিচার, উলঙ্গ দৃশ্য, সুদ ঘুষ, বাটপারি সিটারি, 2 নম্বরই, সাধ্যের সবটুকু দিয়ে আল্লাহর বান্দাদের পরিবর্তন, ইসলাহ, সংশোধন। এজন্য আজকে আমি অনুরোধ করলাম, আমরা দিল থেকে দোয়া করি, আল্লাহ যদি নেয়, আল্লাহ যদি হায়াতে বাঁচায়, হয়তো মালিক যদি তৌফিক দেয়, তা আগামীকাল আমি মদিনা শরীফ যাব ইনশাআল্লাহ। আল্লাহ এই জিন্দেগির বহুতই বড় আল্লাহ তাআলার ফজল ও করম, যাকে আল্লাহ তৌফিক দেয়। যেই চোখ কালো গিলাফ দেখছে, যেই চোখ মদিনার সবুজ গম্বুজ দেখছে, সে ভাগ্যবান। कहां ये मेरी किस्मत कि तवाफ तेरे घर का, मैं जागता हूं या रब या ख्वाब देखता। এক বুজুর্গ বলছেন যে আল্লাহর ঘরের সামনে, কাবা ঘরের সামনে দাঁড়িয়ে উনি বলছিলেন, হায় মাওলা,
কি অসাধারণ কিসমত আমার, আমি আপনার ঘরের সামনে দাঁড়িয়ে। এরপরে বলতেছিলেন যে আয় মাওলা, আমি বুঝতেছি না আমি কি স্বপ্ন দেখতেছি নাকি জেগে আছি। মাই জাগতা হো ইয়া রব ইয়া খাব দেখতা হো, আমি কি জেগে আছি রব নাকি স্বপ্ন দেখছি।